সকাল সকাল আমরা আন্দামান থেকে বেরিয়ে পড়েছি লাইমস্টোন কেভ দেখার জন্য। আমাদের আজকের জার্নিটা অনেকক্ষণের, তাই আমাদের নদী পেরিয়ে এবং জঙ্গল পেরিয়ে লাইমস্টোন কেভ পৌঁছাতে হবে বোটে করে, যেটা দেখার জন্য আমরা অনেক দিনের অপেক্ষায় বসেছিলাম। নমস্কার বন্ধুরা, আমি সন্দীপ কলকাতা থেকে, এবং আমার একটা ছোট্ট ইউটিউবে চ্যানেল রয়েছে ড্রিমল্যান্ড ডেস্টিনেশন বলে। তোমরা যদি সাবস্ক্রাইব করে না থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আমাদের প্রথমে একটা ঘন জঙ্গল পেরোতে হবে যেখানে জারোয়া জাতির বসবাস রয়েছে। আর এই জঙ্গলে ক্যামেরা দিয়ে ছবি তোলা অথবা ভিডিও করা বারণ, এটা গভর্নমেন্ট থেকেই বারণ করা হয়েছে। তাই আমি বেশি ভিডিও করে দেখাতে পারিনি এই জঙ্গলের ছবিটা। এখানে তোমরা যেতে যেতে অনেক জারোয়া জাতির দেখা পাবে, কিন্তু তাদের কিছু দেওয়াও নিষেধ রয়েছে, তাই তোমরা দিতে পারবে না। আমরা লঞ্চ থেকে নদী পার হয়ে এইখানে টিকিট কেটে ছুটে চললাম স্পিড বোট ওঠার জন্য। আর আমাদের এই স্পিড বোটে যেতে সময় লাগবে 30 থেকে 35 মিনিট মতো। পুরোটাই এই নদী বেয়ে যেতে হবে। খুব সুন্দর একটা জার্নি এই স্পিড বোটের। আর একটা স্পিড বোটে 10 জনের বেশি নেয় না এখানে। আমরা পোর্ট ব্লেয়ারের যে হোটেল থেকে এসছি সেটা হচ্ছে ডিগলিপুর যাওয়ার রাস্তা, যেটা হচ্ছে আন্দামান নিকোবরের একদম শেষ একটা জার্নি। ডিগলিপুর বলে একটা জায়গা, সেটাও খুব সুন্দর জায়গা। আর সেই রাস্তায় এসে আমাদের জারোয়া জাতির জঙ্গলটা পড়বে এবং জঙ্গলটা পেরিয়েই এই নদীটা পড়বে। এইটা পার করেই আমাদের বোট নিতে হবে। তোমরা যদি কখনো সুযোগ পাও তাহলে আন্দামান এসে ডিগলিপুর যেতে ভুলিও না। ডিগলিপুরটাও খুব সুন্দর জায়গা, সেখানে অনেকগুলো হোটেল রয়েছে থাকার জন্য, থাকতে। আমাদের বোট 10 জন ওঠার পরেই ছেড়ে দিয়েছিল লাইমস্টোন কেভ যাওয়ার জন্য। আর রাস্তাটা সত্যি বলতে খুব সুন্দর রাস্তা, ম্যানগ্রোভ অরণ্যের ভেতর দিয়ে। পুরো জার্নিটাই মনে রাখার মতো জার্নি, একটা অ্যাডভেঞ্চার ফিল হবে এই ম্যানগ্রোভের ভেতর দিয়ে যখন যাওয়ার টাইম হবে। আর এই ম্যানগ্রোভ জার্নিটা প্রায় 400 থেকে 500 মিটার মতো জার্নি। আমি এইটার বড় ভিডিও তোমাদের দেখাবো। তোমরা আমার ইউটিউব চ্যানেল সার্চ করলে, ভিজিট করলেই পেয়ে যাবে আমার পুরো বড় ভিডিওটা। নামবো এখন, এই যে এখানে নামবো। এখান থেকে আমরা এখন হাঁটতে হাঁটতে যাবো। এই যে গোবরা খাদি লেখা রয়েছে এখানে, হ্যাবিটেট আর হচ্ছে কি এটা, ফ্লোয়ারিং অ্যান্ড ফ্রুটিং। আচ্ছা, এখানে বিভিন্ন ফুলের গাছ রয়েছে, লুমনিট জেরা, এগুলো হচ্ছে বিভিন্ন ফুলের গাছ। এই যে ভিন্ডি খাদি, এই পেड़ का नाम है ভিন্ডি খাদি। এই যে ভিন্ডি খাদি, অ্যাকচুয়ালি ওর এই যে এরকম একটা ফল হয়, ওই জন্য ভিন্ডি খাদি লিখেছে নামটা। নামটা হচ্ছে নায়াডেরা গ্রাম। এখানে টোটাল 8টা ফ্যামিলি বসবাস করে, আর ওনারাই এই গ্রামটা পুরো থেকে সমস্ত কিছু লাইফ মেনটেন করে এই গ্রামেই। আর আমাদের বোট থেকে নেমে 1.3 কিলোমিটার পায়ে হেঁটে যেতে হবে লাইমস্টোন কেভ। এই যে পুরোটা, এটা হচ্ছে লাইমস্টোন কেভ। এই যে এখান দিয়ে। আর এই কেভটা পুরোটাই অন্ধকার, কারণ এখানে সূর্যের আলো পৌঁছায় নাই। আর এখানে বিভিন্ন দেবদেবীর আকৃতির সৌধ করা রয়েছে, যেটা প্রাকৃতিক নিয়মে তৈরি হয়েছে। আর ভেতরে হাত দেওয়া বারণ আশেপাশের দেওয়ালে, কারণ এটা জীবিত, সেই কারণে হাত দেওয়া বারণ। হাত দিলেই নাকি এটা মারা যাবে এই পাথরগুলো, সেই জন্য ডিরেক্ট বলে দিয়েছিল। समंदर के अंदर में जेलीफिश के टाइप में दिख रहा है। इसमें जो हल्का हल्का जो चमक दिख रहा है शाइनिंग, सील का और माई का है यहाँ पर। अच्छा, आगे जाएंगे तो आगे और ज्यादा दिखेगा। इसके ऊपर देखेंगे आपको मंदिर में संघ जो बोलते हैं ना, ये वाला संघ के आकार का बना हुआ है। और ऊपर देखेंगे तो झूमर लाइट जो होता है ना, फैल का जो फोन पकड़े ना, फोन पे लाइट लगा लेना। मंदिरों में जो এখান থেকে পুরো অন্ধকার, তো পুরো অন্ধকারে। এই যে এখান দিয়ে পুরোটা অন্ধকার, ওই দূর দিয়ে আলো আসছে। इस साइड के पार्ट्स देखिए जहाँ नहीं लग रहा है वो वाइट रहेगा।
ठीक है, अंदर आ जाइए। আমি একটু এটা কাছে থেকে দেখাবো, পুরো মাইকা মাইকা যুক্ত পুরো স্টোন, এই যে পুরো মাইকা যুক্ত স্টোন, এই যে একটু দেখাবো আমি এই জায়গাটা, এই যে পুরোটা আলাদা আলাদা করে করা। चलिएगा वहाँ से आगे चलिए। এটা পুরোটাই গ্যাপ, মিডিলটা কিছু নেই এখানে। এই জলের ফোঁটা পড়ে পড়ে এখান দিয়ে একটা স্টোন তৈরি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, जहाँ लाइट लग रहा है वहाँ একদম একদম। 3 नोज का शेप में दिख रहा है। नोज 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 3 नोज यहाँ पर दिख रहा है, 3 नोज। এই যে এটা পুরোটা ভেতরটা লাইমস্টোনের ভেতর পুরো, ये लास्ट है यहाँ पर। आ जाइए मैडम, आगे। এই যে यही लास्ट है। हाँ, यहाँ पीछे देखिएगा क्रोकोडाइल का जो हेड होता है ना, क्रोकोडाइल का हेड का टाइप में लग रहा है। हाँ और इस साइड देखेंगे तो तीसरा वाला स्टोन है, हेलेटाइड स्टोन है। ये हेलेटाइड स्टोन क्या होता है, नोक नोक रहता है, धार धार रहता है, इसीलिए हेलेटाइड स्टोन बोलते हैं। और इस साइड घूम जाइएगा, यहाँ पर देखिए गोल्डन कलर दिख रहा है। हाँ ये गोल्डन कलर इस कारण हुआ है, ऊपर एक छोटा सा हॉल है, बहुत ज्यादा बारिश आती है ना, बारिश के এটা পুরোটা একটু আলাদা, এটা একটু আলাদা। এখান থেকে একটু দূরে ভেতরের দিকটা দেখি কি আছে। इधर आ जाइए। আচ্ছা এখানে এখানে শেষ। हाँ सर, सुने मैडम, यहाँ से 20 मीटर्स और भी थे मैडम। 20 मीटर्स के बाद डायरेक्ट एग्जिट है। सबको याद होगा 2004 में जब भूकंप और सुनामी आया था ना मैडम, उनके कारण इस तरफ से देखे क्रैक आ चुका है और उस तरफ से ब्लॉक पड़ चुका है, तो इसीलिए लोग अलाउ नहीं करते हैं। और यहाँ पर देखिए ना, जो एलिफेंट का हेड होता है ना, इनके सेट में, जी मैडम। और यहाँ पर देखिए मैडम, ये हमारा न्यू বন্ধুরা তোমরা যদি এই বারাটাং আইল্যান্ডের লং ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি এর পরে লং ভিডিও তাহলে তোমাদের দেখাবো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো, আর একটা লাইক দিয়ে দিও, এবং পরবর্তী ভিডিওগুলো আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সবাই ভালো থেকো, টাটা।